রানী একটি কালো রঙের শিশুর জন্ম দেয়। এটা দেখে রাজার মুখের ভাব একদম বদলে যায়। সবাই ভাবতে থাকে যে রানী হয়তো অন্য কারো সঙ্গে সম্পর্ক করেছে, কিন্তু তিনি ছিলেন এক স্প্যানিশ রাজকুমারী। তাই রাজা ঘটনাটি গোপন করে ফেলে। রাজা তখন সবাইকে জানায় যে শিশুটি মৃত জন্মেছে, কিন্তু আসল ব্যাপার হলো রাজা চুপি চুপি শিশুটিকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় যাতে অন্য কেউ তাকে লালন পালন করে। কিন্তু রাজার সবকিছু তখন এক দাসী দেখে ফেলে। দাসী শিশুটির গায়ের রং ভুলতে পারে না, কিন্তু দাসী নিজেও জানতে পারে না যে তাকেও আরেকজন দেখছে, যে রাজার একদম খাস দেহরক্ষী। এবং সেই দাসী তখন বিপদের মুখে পড়ে যায়। দাসী তখন রাজার ভাই ফিলিপের কাছে যায়, যিনি রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের মধ্যে একজন। দাসীর তখন মনে হয় হয়তো লোভের বশে ফিলিপ তাকে সাহায্য করবে। প্রথমে ফিলিপ দাসীর কথা শুনে, কিন্তু রাজার প্রতি নিজের অনুগত্য বজায় রাখে। কিছুদিনের মধ্যেই দাসীকে হত্যা করা হয়, আর তার সঙ্গে সত্যটিও চাপা পড়ে যায়। অন্যদিকে রানীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে। রানীর মন ভেঙে পড়ে এবং রানীর সবচেয়ে কাছের চাকরটিও তখন তার পাশে থাকে না। এরই মধ্যে রাজপ্রাসাদের বৌদ্ধের মেয়ে টিনা তার বাবাকে বলে রানীর পেটে হয়তো এখনো কিছু বাকি আছে। কিন্তু বৌদ্ধ তার